অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্সের সাজেশনটি নিয়ে এসেছি 2024-এর। যারা হচ্ছে সিবিসিএস এর আন্ডারে পরীক্ষা দেবে দ্বিতীয় সেমিস্টারে, তাদের জন্য আজকের ভিডিওটি। যারা হচ্ছে সিসিএফ এ দেবে তাদের এটা নয়, কিন্তু এটা খেয়াল রাখবে, সিসিএফ এর জন্য কিন্তু এটা নয়। যারা সিসিএফ নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তারা কিন্তু এই ভিডিওটা তাদের দেখার প্রয়োজন নেই। যারা সিবিসিএস এর জন্য পরীক্ষা দিচ্ছ, সিবিএসসিএস, তাদের জন্য এই ভিডিওটি। তারা প্রত্যেকে এই ভিডিওটি ভালো করে দেখো। সাজেশনটা দ্বিতীয় সেমিস্টার সিসি 3 পেপার, ঠিক আছে? চলো কি কি এবছরে 2024-এর জন্য যে সাজেশনটা রেখেছি সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথম মডিউলে দেখো, আর তার আগে বলে দিই, এটি কিন্তু কাব্য বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক। এর বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 19 শতক। চলো সাজেশনটা দেখে নিই। মডিউল 1-এর যে প্রশ্নগুলো আমি রেখেছি সেটা হচ্ছে দেখে নাও। প্রথমে আছে কাব্য কবিতা থেকে। আমরা জানি যে মডিউল 1-এ কাব্য কবিতা ও নাটক প্রহসন রয়েছে। তাহলে কাব্য কবিতা থেকে একটা প্রশ্ন আসবে 10 নম্বরে, আর নাট্য সাহিত্য বা প্রহসন থেকে একটা প্রশ্ন আসবে 10 নম্বরে। সেম আসবে 5 নম্বরের প্রশ্ন। সুতরাং 10 নম্বরের প্রশ্নগুলো আমরা যেগুলো করতে হবে, প্রথম আমরা কাব্য কবিতা থেকে আমি 3খানা প্রশ্ন রেখেছি। দেখো, প্রথম যে প্রশ্ন আছে এটাই হয়তো একটা কমন আসবে। বাংলা কাব্যে রবীন্দ্রনাথ কাকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছেন? তার কবি প্রকৃতি বা কবিকৃতি আলোচনা করে ভোরের পাখি বলা কতদূর সঙ্গত তা আলোচনা করো বা বুঝিয়ে দাও। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে বাংলা কাব্য কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর অবদান এটা আলোচনা করতে হবে, তার সম্পর্কে লিখতে হবে, তার কবি কৃতিত্ব আলোচনা করতে হবে। এটা কিন্তু পরীক্ষায় এবছর আসবেই। এবারে আরেকটা প্রশ্ন রেখেছি, 19 শতকের বাংলা কাব্যে আধুনিকতার লক্ষণগুলি মাইকেল মধুসূদন দত্তের কাব্যে কিভাবে ধরা পড়েছে তা সংক্ষেপে বুঝিয়ে দাও। আর তৃতীয় যেটা রেখেছি, বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এগুলো খুব ভালো করে কিন্তু করতে হবে। এছাড়াও একজন নারী আছে যেটা গিরিন্দ মোহিনী দাসী, এটা কিন্তু তোমরা 5 নম্বরের জন্য তৈরি করে রাখতে পারো। নাট্য সাহিত্য থেকে আমি দুজন নাটককার আমি রেখেছি। একজন হচ্ছে দীনবন্ধু মিত্রের নাট্য সাহিত্যের কৃতিত্ব, আর একজন হচ্ছে গিরিশ ঘোষের অবদান নাট্য সাহিত্যে। বাংলা সাহিত্যের ইতিহাসে গিরিশ ঘোষের, অর্থাৎ নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশ ঘোষের অবদান। এই দুটো করলে কিন্তু একটা কমন আসার চান্স সর্বাধিক, হয়তো একটা আসবে গিরিশ ঘোষটা। এখান থেকে আমি কিছু 5 নম্বর প্রশ্ন রেখেছি। এই 5 নম্বরের প্রশ্নের মধ্যে কাব্যে গিরিন্দ মোহিনী দাসী, এটা কিন্তু তোমরা একটু দেখে রেখো। আর এখানে আমি যেগুলো দেখছি, ঈশ্বর গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলার কারণ কি, এর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অমৃতলাল বসুর প্রহসন 19 শতকের শেষ পর্বে বাঙালি সমাজের ছবি কিভাবে ধরা পড়েছে, এটা কিন্তু খুব ভালো করে পড়বে। কাব্য কবিতা রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত, এটা বানানটা একটু ভুল আছে, এটা কিন্তু দেখবে রবীন্দ্রনাথ, ঠিক আছে? এটা বানান ভুল আছে, ঠিক আছে? রবীন্দ্রনাথ, যাই হোক এখানে কিন্তু বানানটা ভুল আছে। রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নাটকের রূপক সাংকেতিক নাটকটা খুব গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত দুটি প্রহসন আলোচনা করা, আর গিরিন্দ মোহিনী এতে দেওয়াই রয়েছে কাব্য প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। মডিউল টু মডিউল টু থেকে মডিউল 2 এর বিষয়বস্তু আমাদের দেখে নিই। আমরা হচ্ছে করবো কিন্তু কথা সাহিত্য ও সাময়িক পত্র। সুতরাং বুঝতেই পারছো, কথা সাহিত্য থেকে একটা বড় প্রশ্ন থাকবে, আর পত্রিকা থেকে একটা কিন্তু থাকবে সাময়িক পত্র থেকে। তাহলে আমরা যদি সাময়িক পত্রগুলো সব কটা যদি ভালো করে নাও তোমরা, তাহলে কিন্তু এইগুলো কিচ্ছু করার লাগবে না, যদি সাময়িক পত্রটা ভালো করে নাও। এখানে দেখো সাময়িক পত্র যে কটা আছে, তোমার যে সাময়িক পত্রগুলো দেওয়া রয়েছে, আমি একটু বলে দিচ্ছি সাময়িক পত্রগুলো কী কী আছে। সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, বিবিধার্থ সংগ্রহ, মাসিক পত্রিকা, সোমপ্রকাশ, বঙ্গদর্শন আর ভারতী। এখান থেকে এই পত্রিকাগুলো করলে, সবগুলো তো করলে খুব ভালো, আর এর থেকে করলে কিন্তু একটা 10 নম্বরে আর একটা 5 নম্বরে, প্লাস একটা 5 নম্বরের টিকা পাবে এই কটা করলে। তাহলে আমার এখান থেকে আমার একটাও কথা সাহিত্য আমার একটাও করতে হবে না। তবুও আমি বলে রাখছি, কথা সাহিত্য যেগুলো করবে তোমরা সেগুলো দেখো। যারা করবে কথা সাহিত্য, স্বর্ণকুমারী দেবীর অবদান। কথা সাহিত্য মানে কি, উপন্যাস আর ছোট গল্প মিলিয়ে। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আর ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে রাখবে। আর যদি বলো এখান থেকে কেউ করবে না, তার সাময়িক পত্রটা তোমরা কিন্তু সব কটা কিন্তু ভালো করে নাও। প্রথম যে প্রশ্ন রয়েছে, তত্ত্ববোধিনী পত্রিকার অবদান। বাংলা সাময়িক পত্রে সংবাদ প্রভাকর, এই দুটোর মধ্যে কিন্তু একটা কমন পড়বেই পড়বে।
10 নম্বরে, ঠিক আছে। আর দিগদর্শন থেকে বঙ্গদর্শন পর্যন্ত বাংলা সাময়িক পত্রের বিবর্তন, এই 3টে রেখেছি। আর 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমরা যদি পত্রিকাগুলো সম্পর্কে জানো তাহলে তোমার সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার সমস্ত জানা পড়বে। ছোট গল্পের উদ্ভবের প্রেক্ষাপট, ছোট গল্পে রমেশচন্দ্র মজুমদারের অবদান, আর বাঙালি বিদ্যাচর্চার বিবিধাত্ম পত্রিকা, বিবিধাত্ম সংগ্রহ ভূমিকা, আর বাঙালি বিদ্যাচর্চায় ভারতী পত্রিকার অবদান, আর আড়ালের ঘরের দুলালের বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এর রচনা শৈলী সংক্ষেপে আলোচনা করি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এবার মডিউল থ্রিতে আমাদের রয়েছে গদ্য আর প্রবন্ধ। গদ্য প্রবন্ধ রয়েছে, তো এখান থেকে আমি যে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, যারা সিবিসিএস, তার আগে বলে দিই, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু তোমরা অ্যাড হতে পারো। সাহা অধ্যয়নালয় নামেই টেলিগ্রাম চ্যানেল। সেখানে কিন্তু তোমাদের উত্তরপত্র থেকে শুরু করে বিভিন্ন সেমিস্টারের প্রশ্ন উত্তর দেওয়া হয়ে থাকে। আর তোমরা যদি প্রয়োজন হয় তোমার এসএসসির জন্য, যারা এসএলএসটির জন্য তোমরা তো প্রস্তুত হবে, তারা কিন্তু এটা দেখতে পারো, বা প্রাইমারি টেট, ঠিক আছে, পিটেটের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অ্যাড হতে পারো, ঠিক আছে। সেখানে কিন্তু আমি কিন্তু প্রশ্ন আপলোড করা শুরু করব। আমি সবে নতুন চ্যানেলটি খুলেছি, তোমাদের সঙ্গে সাপোর্ট করো, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু বিভিন্ন প্রশ্ন উত্তর সমস্ত কিছু দেব। গদ্য সাহিত্য যেগুলো করবে, শ্রীরামপুর মিশন, এটা কিন্তু পরীক্ষায় একটা কমন আসবে। আর প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, এই দুটো করলে কিন্তু হয়তো দুটো কমন পেয়ে যাবে। আর একটা দেওয়া আছে রাজা রামমোহন রায় দেওয়া আছে, আর ঈশ্বরেন্দ্র বিদ্যাসাগর দেওয়া রয়েছে। এগুলো আবার 5 নম্বরের হয়ে ঘুরে আসতে পারে। এবারে দেখো 5 নম্বরের যে প্রশ্ন আলাদা করে দেওয়া আছে, গদ্য চর্চার ইতিহাস কালী প্রসন্ন সিংহের অবদান সংক্ষেপে লেখো। আর ফোর্ট উইলিয়াম কলেজ, এটা কিন্তু একটা আসার চান্স আছে, যে কোনো দুজন মনীষীর সংক্ষিপ্ত পরিচয় দাও। আর বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা কতদূর সঙ্গত। আর লাস্ট প্রশ্ন আছে, বাংলা গদ্য সাহিত্যে বিবেকানন্দের অবদান আলোচনা করো। টিকা আমি কিছু প্রশ্ন রেখেছি। টিকা হচ্ছে যে সমস্ত উপন্যাস, যে সমস্ত সাহিত্যগুলো পড়ছো, সেই সাহিত্য থেকে বিভিন্ন গ্রন্থ থেকে প্রশ্নগুলো আসে, ঠিক আছে, টিকাধর্মী প্রশ্ন। এখানে দেওয়া আছে হুতুম প্যাঁচার নকশা, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, স্বর্ণকুমারী দেবীর কাহাকে, বাংলা গদ্যের বিকাশে মাসিক পত্রিকার অবদান, পদ্মিনী উপখ্যান, নীলদর্পণ নাটকের গুরুত্ব, বলাকা, হেমচন্দ্রের বৃত্তসংহার, তারকনাথ গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতার গোড়া ইত্যাদি, ঠিক আছে। তাহলে বোঝা গেল, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা নতুন আছো তারা সঙ্গে থাকো, সাপোর্ট করো। তাহলে পরবর্তী ভিডিও আরও নতুন তথ্য আমি নিয়ে আসছি, সঙ্গে থেকো। 4th সেমিস্টারে সব কিছু, যারা নতুন তোমরা 3য় সেমিস্টারে ভর্তি হবে, সেখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।